হ্যালো বন্ধুরা, আলু পটল দিয়ে কাটাপোনা মাছের তরকারি রান্না করব। কিভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো রান্নাটা সর্ষের তেলে রান্না করব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। গোটা জিরে ফোড়নে দিলাম, সব মাছ ভালো করে ভেজে নিয়েছি। জিরে ফোড়ন দিয়েছি, জিরেটা ভাজা হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ কোচানো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একই সঙ্গে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল এইভাবে ডুমো ডুমো করে কেটেছি, যেহেতু মাখা মাখা হবে তরকারিটা। মাছের ঝোল করলে সেক্ষেত্রে লম্বা লম্বা করে পটল কাটা হতো। পটলটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি আলুটা এর মধ্যে অ্যাড করব। আলু অ্যাড করছি। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, জিরে গুঁড়ো সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। টমেটো কুচি দিয়ে দিলাম। সব মশলা সবজি ভালো করে কষে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি গরম জল অ্যাড করব। খুব বেশি জল দেব না, এই তরকারিটা মাখা মাখাই হবে। পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো, কাটাপোনা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব।
গোটা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলু পটল দিয়ে কাটাপোনা মাছ হয়ে গেছে বন্ধুরা, কাটাপোনা মাছের তরকারি। আমার এই রান্নার ভিডিওটা যদি বন্ধুদের ভালো লেগে থাকে, আমি নতুন ইউটিউব চ্যানেলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের পছন্দ মতো কিছু ভিডিও থাকে তাহলে প্লিজ আমাকে বলবেন যে কী ধরনের ভিডিও করলে আপনারা খুশি হবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন এটা নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন এই কামনা করি। টাটা।